আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ঢাকা ইপিজেড রপ্তানিতে লেলি ফ্যাশন অ্যান্ড লিমিটেডের সকল শ্রমিক বিন্দুরা তার ঢাকা ইপিজেড মেইন গেট সংলগ্ন বন্ধ করে দিয়েছে। তাদের যে মূল ভাতা বা বেতন দেওয়ার কথা ছিল গতকালকে 25শে নভেম্বর, অর্থাৎ সেটা তারা পরিশোধ করেনি এবং দীর্ঘ 4 বছর ধরে এই লেলি ফ্যাশনের যে শ্রমিক বিন্দুরা আছে, ভাই বোনেরা, তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই সফলতা বা তাদের বেতন আদায় করতে পারছে না। তাই তারা বাধ্য হয়ে আজকে সকাল 5টার সময় তারা যে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ঢাকা ইপিজেডের মেন সংলগ্ন গেটটি বন্ধ করে দিয়েছে এবং তাদের দাবি একটাই যে তাদের যে বকেয়া বেতন বা তাদের যে বেতন সেটা তারা মজুরি সেটা তাদের পাওনা অধিকারটাই। সে কারণে আজকে ঢাকা প্রক্রিয়াকরণ এলাকার সব অফিস বা ফ্যাক্টরি আপাতত স্থগিত আছে। এখন আপনারা দেখতেছেন যে ঢাকা প্রক্রিয়াকরণ এলাকার পরিস্থিতি কীরকম। আপনারা দেখতে থাকুন। পরবর্তী ভিডিও বা নতুন আপডেট বা খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে কিন্তু সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সবাই শৃঙ্খলা বন্ধুরা সবাই আছে এবং তারা কোনো প্রকার হট্টগোল বা গ্যামজাম বা কোনো কিছুই তারা করতে চাচ্ছে না। শুধু তাদের একটাই দাবি যে তাদের যে বকেয়া বেতনটা দেওয়ার কথা ছিল সেটা দিলেই সেটার দাবি, তাছাড়া অন্য কোনো কিছু নাই। শুধু এটুকুই তাদের শ্রমিক ভাই বোনদের দাবি যে তাদের পুরনো সেই ন্যায্য পাওনাটার কারণে। এখন ব্যবসা কর্তৃপক্ষ বা ব্যবসা চেয়ারম্যান কী বলবে সেটা এখন দেখার সময়। আমার জানা মতে যতটুক আমি শুনেছি বা দেখেছি যে দীর্ঘ 4 বছর ধরে তাদেরকে ডেট বা আশ্বাস দেওয়া হয়েছে। এখন দেখা যাক যে আজকে ফলাফল বা আজকে কী হয়। এখন এটুকুই। আশা করি ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ঢাকা ইপিজেড রপ্তানিতে লেলি ফ্যাশন অ্যান্ড লিমিটেডের সকল শ্রমিক বিন্দুরা তার ঢাকা ইপিজেড মেইন গেট সংলগ্ন বন্ধ করে দিয়েছে। তাদের যে মূল ভাতা বা বেতন দেওয়ার কথা ছিল গতকালকে 25শে নভেম্বর, অর্থাৎ সেটা তারা পরিশোধ করেনি এবং দীর্ঘ 4 বছর ধরে এই লেলি ফ্যাশনের যে শ্রমিক বিন্দুরা আছে, ভাই বোনেরা, তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই সফলতা বা তাদের বেতন আদায় করতে পারছে না। তাই তারা বাধ্য হয়ে আজকে সকাল 5টার সময় তারা যে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ঢাকা ইপিজেডের মেন সংলগ্ন গেটটি বন্ধ করে দিয়েছে এবং তাদের দাবি একটাই যে তাদের যে বকেয়া বেতন বা তাদের যে বেতন সেটা তারা মজুরি সেটা তাদের পাওনা অধিকারটাই। সে কারণে আজকে ঢাকা প্রক্রিয়াকরণ এলাকার সব অফিস বা ফ্যাক্টরি আপাতত স্থগিত আছে।
এখন আপনারা দেখতেছেন যে ঢাকা পৌরসভা এলাকার অবস্থা পরিস্থিতি কীরকম, আপনারা দেখতে থাকুন। পরবর্তী ভিডিও বা নতুন আপডেট বা খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে কিন্তু সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সবাই শৃঙ্খলা বন্ধুরা সবাই আছে এবং তারা কোনো প্রকার হট্টগোল বা গ্যামজাম বা কোনো কিছুই তারা করতে চাচ্ছে না। শুধু তাদের একটাই দাবি যে তাদের যে বকেয়া বেতনটা দেওয়ার কথা ছিল সেটা দিলে সেটার দাবি, তাছাড়া অন্য কোনো কিছু নাই। শুধু এটুকুই তাদের শ্রমিক ভাই বোনদের দাবি যে তাদের পুরনো সেই ন্যায্য পাওনাটার কারণে। এখন ব্যবসা কর্তৃপক্ষ বা ব্যবসা চেয়ারম্যান কী বলবে সেটা এখন দেখার সময়। আমার জানা মতে যতটুক আমি শুনেছি বা দেখেছি যে দীর্ঘ 4 বছর ধরে তাদেরকে ডেট বা আশ্বাস দেওয়া হয়েছে। এখন দেখা যাক যে আজকে ফলাফল বা আজকে কী হয়। এখন এটুকুই। আশা করি ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।